ঘরেই বানিয়ে নেওয়া যায় এরকম টেস্টি দই কেক। না লাগবে ওভেন, না লাগবে বিশেষ কিছু উপকরণ। ঘরে থাকা দই আর অল্প উপকরণ দিয়ে এরকম টেস্টি দই কেক বানিয়ে নেওয়া যায়। তাহলে দেখো আমি কিভাবে এরকম টেস্টি দই কেক বানালাম। শেষ পর্যন্ত দেখবে বন্ধুরা, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে। আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালোই আছো। কিচেন এলেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। দই কেক বানানোর জন্য প্রথমে আমি ময়দা নিয়ে নিয়েছি, এই কাপ মেপে 1/4 কাপ ময়দাটা আমি চেলে নিলাম। এবার ময়দাতে দিয়ে দেবো আমি অল্প একটু বেকিং পাউডার, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবারে অন্য একটা বলেতে নিয়ে নিচ্ছি টক দই, 2 কাপের একটু কম। এবারে নিয়ে নেব চিনি, একই মাপের, দই যতটা ততটাই চিনি। নিয়ে নিলাম চিনিটা, নিয়ে খুব ভালো করে ফাটাতে হবে, মানে মিশিয়ে নেব। চিনি আর দইটা ভালো করে মিশিয়ে নিতে হবে। দইটা কিন্তু বন্ধুরা অবশ্যই মানে পানি ঝরাতে দিতে হবে। আর এরকম দই বানাতে গেলে মাপগুলো ঠিক রাখলে কি হয়, দইটা খুব সুন্দর হয়। দেখো খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে চিনি আর দই। এবারে দিয়ে দেব ময়দা, অল্প অল্প করে দিয়ে দেব। দিয়ে ভালো করে ফেটাবো। এই ময়দা দিয়ে না বেশ খানিকক্ষণ মানে ফেটাতে হবে, তাহলে কি যত ফেটাবে দইটা মানে দই কেকটা ততই ফুলবে। বাকিটুকু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। একটু ঘন মতো লাগছে, দিয়ে দিচ্ছি আমি দইয়েরই পানি। আমি ঝরাতে দিয়েছিলাম দইটা পানি, ওই পানি অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে ফেটাবো। আমি 10 মিনিট মতো প্রায় আমি এরকম ফাটিয়েছি। এবার দিয়ে দেবো 1 চামচ মধু। দিয়ে দিলাম। মধুটা দিলে কি হয় বন্ধুরা, কেকের কালারটা খুব ভালো আসে। এর আগে আমি একটা কেক মানে দিয়েছিলাম ভিডিওয়, তো ওতেও বলেছিলাম, ওটা আমি ময়দার ডিম দিয়ে বানিয়েছিলাম কেকটা, তো খুব সুন্দর কালার আসে। আর এই টক দইয়ের যে এটা মানে দই কেকটা হচ্ছে, এতে ডিমও লাগবে না আর মানে বাটারও লাগবে না। দিয়ে দিলাম সয়াবিন তেল, ওই কাপেরই 1/2 কাপ নিয়েছি, অল্প একটু দিয়ে ফাটিয়ে নিচ্ছি। বাকি যেটুকু তেল ছিল দিয়ে আবারও ফাটিয়ে নেব। এইভাবে ফাটালে কি হয়, ফাটানোটা খুব ভালো হয়। দেখো খুব ভালোভাবে ফাটানোটা হয়ে গেছে, এই রকম হবে ঠিক। এবারে দিয়ে দেবে একটু এলাচের গুঁড়ো। তোমরা যদি এলাচের গুঁড়ো না দিতে চাও না দিলেও হবে, তো আমার কাছে এলাচের মানে গন্ধটা খুব ভালো লাগে তাই দিলাম। আর একটু ভালো করে ফাটিয়ে নেব। এবারে নিয়ে নিতে হবে একটা স্টিলের বোল। এই বোলেতে অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে তেল ব্রাশ করে নিতে হবে।
দেখো তেলটা ব্রাশ করা হয়ে গেছে। এবারে যে ব্যাটারটা গুললাম এই ব্যাটারটা দিয়ে দেবো। আর একটু ফেটিয়ে নিলাম। এই ঠান্ডাতে এরকম দই না বন্ধুরা খুব ভালো লাগবে। আর এই দই কেক এত টেস্টি হয় মানে না খেলে বুঝতে পারবে না। একটু ট্যাপ করে নিলাম। এবার উপর দিয়ে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দেবো। আমি কিশমিশ আর কাজু বাদাম দিচ্ছি, তোমাদের কাছে আরও কিছু থাকলে দিয়ে দিতে পারো। এইভাবে করে সাজিয়ে নেব, দেখতে ভালো লাগবে। কাজু বাদাম এরকম আমি গোটা রেখে হাফ করে নিয়েছি। এটা এবার এইভাবে দিয়ে দেবো। দেখো দেওয়া হয়ে গেছে। আগে থেকে আমি একটা ডেকচি গরম করে স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এবার এটা দিয়ে দেবো একটা প্লেট। এবার প্লেটের উপর ওই ব্যাটার দেওয়া বোলটা আমি রেখে দেব। রেখে দিলাম। 45 মিনিট থেকে 1 ঘন্টা মিডিয়াম আঁচে এটাকে রেখে দিতে হবে। দই কেকটা একটু সময় লাগে। আর মাইক্রো ওভেন হলে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, যেহেতু এটা গ্যাসের চুলায় একটু সময় লাগবে। ঢাকা চাপা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলাম। দেখো আমি 1 ঘন্টা পর ফিরে এলাম। এটা আমি এই কেকটা হতে আমার 1 ঘন্টা সময় লেগেছে। দেখো কত সুন্দর ফুলেছে আর কালারটাও কত সুন্দর হয়েছে। এবার ঠান্ডা করে আমি প্লেটে নিয়ে নেব। দেখো আমি তোমাদের কেটে দেখাচ্ছি কতটা নরম আর মোলায়েম হয়েছে। কেমন লাগলো তোমাদের কমেন্টে জানাবে। আর নতুন নতুন রান্নার রেসিপি দেখতে চাইলে কিচেন এর অফিসিয়ালের পাশে থেকো, সঙ্গে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে পরের ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখো কতটা নরম আর মোলায়েম হয়েছে, দারুণ টেস্টি।